আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রিয় দর্শক, রমজান মাস চলছে, রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে রমজান মাস আমাদের মাঝে এসেছে। রমজান মাস চলমান আছে। এই রমজান শুধু উম্মতি মুহাম্মদের উপরেই ফরজ করা হয়নি, বরং এই রমজান যুগে যুগে প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। আমরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মিন ক্বাবলিকুমের তাফসীরে বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসীরে কাবীরের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা ইহুদি জাতির উপর এই রমজানকে ফরজ করেছিলেন, কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে রমজানের রোজা পালন না করে আশুরার রোজাকে গুরুত্ব দিয়ে তারা আশুরার রোজা পালন করতেন। তেমনিভাবে আল্লাহ তাআলা খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা, তাদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছিলেন, কিন্তু তারাও তাদের উপরে যখন রমজানের রোজাকে ফরজ করা হয়, সেটা ছিল প্রচণ্ড গরমের সময়। তারা তাদের পাদ্রীদের কথা শুনে তাদের সাথে সলা পরামর্শ করে মন গড়াভাবে রমজানের রোজাকে তারা উপেক্ষা করে সেই রোজাকে তারা গরমের পরিবর্তে শীতকালে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি তাহলে এই রমজান যুগে যুগে প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা নবী রোজা রেখেছেন। আর আল্লাহ তাআলা এখানে একথা এই জন্যই বলেছেন যে কারো উপরে যদি একক হুকুম দেওয়া হয়, তাহলে একাকিত্বের কারণে তার মাঝে একটা বিমূর্ষতা চলে আসে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের উপরই ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত নবী রাসূল ছিল, প্রত্যেকের উপরেই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। মানব জাতির মধ্যে সর্বপ্রথম সৃষ্টিজীবের প্রথম মানুষ যিনি ছিলেন, আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম রোজা রাখেন। তিনি প্রতি মাসে 3টি রোজা রাখতেন। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে আল্লাহ তাআলা তাকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। আমরা ইতিহাস জানি, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু তিনি গিয়েছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে। সেটাতে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে একাধারে আদম আলাইহিস সালাম 40 দিন, কোনো কোনো রিওয়ায়াতে আছে 30 দিন রোজা রেখেছিলেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও শুধু ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ব্যতীত বাকি প্রত্যেক দিন রোজা রাখতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন রোজা রেখেছেন। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, মাসের প্রথম সপ্তাহে 3টা, মধ্যভাগে 3টা এবং শেষে 3টা, প্রতি মাসে 9টা রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন, যিনি শাসক ছিলেন, দাউদ আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 16 বার এনেছেন। তিনিও একদিন পর একদিন লাগাতার রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও সারা জীবন রোজা রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও তাদের সময়ে তাদের মতো রোজা রেখেছেন। প্রিয় উপস্থিতি, এবার আসি উম্মতি মুহাম্মদের উপর কিভাবে রমজান আসলো। আমি যদি এই বিষয়ে আলোচনা করি, তাহলে আমরা ইতিহাসের বিভিন্ন পাঠ আলোচনা করে দেখতে পাই 4 ধাপে উম্মতি মুহাম্মদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। প্রথমত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3টা তারিখে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয়। সাহাবায়ে কেরাম কেউ রাখতেন, কেউ রাখতেন না। সর্বপ্রথম আল্লাহ রাসূল অভ্যাসের জন্য সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও ইচ্ছা করলে রাখতে পারো। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে আসেন, মদিনাতে তখনকার সময়ে
প্রচুর ইহুদিদের বসবাস ছিল। আল্লাহ রসুল দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কেন তোমরা এই দিন রোজা রাখো? ইহুদিরা জবাবে বললেন যে এই দিন আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে নীল নদ পাড়ি দিয়ে রক্ষা করেছিলেন, এই জন্য শুকরিয়াতান এই দিন আমরা রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বি মূসা, যে আমার ভাই মূসার উপর আমি বেশি অধিকার রাখি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার 10 তারিখ, এই মুহররমের যে 10 তারিখ আশুরা, এই আশুরাতে রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বললেন। এবং এটাই ছিল উম্মতি মুহাম্মদের উপর সর্বপ্রথম ফরজ রোজা। তখনকার সময় এই আশুরার 10 তারিখের রোজাটা ছিল ফরজ, মুহররমের 10 তারিখ যেটাকে আমরা বলি। কিন্তু আল্লাহ রসুল বললেন যে তোমরা ইহুদিদের মুখালাফত করার জন্য তোমরা মুহররমের 9 এবং 10 অথবা 10 এবং 11 এইভাবে তোমরা, ইহুদিরা একটা রাখে আর তোমরা 2টা রাখো। তখনকার এই আশুরার রোজা ছিল ফরজ। পরবর্তী সময়ে দ্বিতীয় হিজরিতে 10ই শাবানের 10 তারিখ দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই যে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত যেটা আমরা দেখি, যেটা আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তৃতীয় ধাপে আমাদের উপর রোজা ফরজ করলেন। কিন্তু পরের আয়াতের মধ্যে 84তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে যদি তোমরা কেউ রোজা রাখতে না চাও, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা ধনী আছো, যাদের অর্থকড়ি আছে, তোমরা ইচ্ছে করলে অভাবী যারা আছে, গরিব যারা আছে, তাদেরকে ফিদিয়া দিয়ে দিলে, তাদেরকে টাকা পয়সা দিয়ে দিলে তোমাদের রোজা না রাখলেও চলবে। তবে যদি তোমরা রাখো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। তো এখানে এসে আমরা বুঝলাম যে এখানে এখতিয়ার দেওয়া আছে যে যারা পারে রাখবে, যারা পারে রাখবে না, যাদের সামর্থ্য আছে তারা অর্থের বিনিময়ে না রাখলেও চলবে। কিন্তু এরপরে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস তো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এর পরবর্তী চ্যাপ্টারে আল্লাহ তাআলা বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস যারা পাবে এখন থেকে তাদের অবধারিতভাবে আবশ্যিকভাবে রমজানের রোজা রাখতেই হবে। এই যে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই রমজান মাস যারা পাবে তাদের সকলের উপরে রমজান ফরজ। এখন আর নারী পুরুষ এবং সুস্থ মস্তিষ্কের যারা আছে, বালেগ নারী পুরুষ প্রত্যেকের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন। প্রিয় উপস্থিতি, এভাবেই যুগে যুগে রোজা ছিল, রোজা আছে, রোজা থাকবে এবং উম্মতি মুহাম্মদের উপর এভাবেই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার এই ফরজ বিধানকে আমরা আঁকড়ে ধরি, আমরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করি এবং রমজানের মূল থিম যেটা, রমজানের মূল ভিউ যেটা এবং রমজানের যে শিক্ষা সেটা হলো তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রমজান দিয়েছেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য, আমাদেরকে ক্ষুধার্ত রাখা, পিপাসার্ত রাখা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যেন আমরা এই রমজানের মাধ্যমে আমাদের তাকওয়ার যে মেশিনটা আছে এটা আমরা চালু করে দেই এবং আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আমরা আমাদের ভিতরে নিয়ে আসি। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো। এবং রমজানের এই শিক্ষা, তাকওয়া অর্জনের শিক্ষা শুধু 1 মাসের জন্য নয়, বরং রমজানে আমরা এই তাকওয়া অর্জন করে বাকি যে 11 মাস আছে এই 11 মাসেও যেন
রমজানের এই তাকওয়া অর্জনের অনুশীলন যেন চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই রমজানুল মুবারকের রমজানগুলো কবুল করুন এবং আল্লাহ তাআলা আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়া, তারাবির নামাজে কোরআন খতম করা এবং শেষ রাতের সেহেরগাহি, শেষ রাতের তাহাজ্জুদ, বিভিন্ন সময় দোয়া কবুল হয়। প্রিয় উপস্থিতি, বিশেষ করে রমজানে দুইটা সময় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক নম্বর হলো ন্যায় বিচারক, যখন দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। 2 নম্বর হলো রোজাদার, যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে সেই দোয়াকেও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এবং 3 নম্বরে মাজলুম যারা আছে, অত্যাচারিত নিপীড়িত যারা আছে, তাদের দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এবং রমজানের একটি গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত, সেহরির সময়। এই শেষ রাতে তাহাজ্জুদে যারা দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকেও ফিরিয়ে দিবেন না। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি আমাদের যাপিত জীবনের যত অন্যায় অপরাধ আছে তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দিল থেকে আমরা দোয়া করি। এই রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তাকওয়াওয়ালা হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার মারিফত নিয়ে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফল কাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।